সবুজে ঘেরা মাচায় ঝুলছে শত শত লাউ। পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া গ্রামে ৩৩% জমিতে লাউ চাষ করে স্বাবলম্বী হয়েছেন কৃষক বাবুল হাওলাদার। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বাড়ির ৬ জাতের এ লাউ উচ্চ ফলনশীল এবং সারা বছর চাষযোগ্য। শুরু থেকেই নিয়মিত পরিচর্যা, সঠিক মাচা পদ্ধতি, পরিমিত সার ব্যবস্থাপনা ও সেচ নিয়ন্ত্রণের মাধ্যমে প্রচুর লাউ ধরেছে ক্ষেতে। এরই মধ্যে প্রায় ৫০,০০০ টাকার লাউ বিক্রি করেছেন বলেও জানান তিনি। এতে এলাকার অন্যান্য কৃষকও উৎসাহিত হচ্ছেন ১২ মাসই লাউ চাষে। কৃষি গবেষণা থেকে আমাকে এই বীজ দিয়েছে, তাদের পরামর্শে আমি এই কাজটা করছি। এই কাজে আমি এই যাবত এই যে লাউ আমার এই গাছে যা হয়েছে, এতে আমি ১,০৫০ টাকার মতো বিক্রি করছি। এই লাউটা আমরা ১২ মাস চাষকালে একই ফলন, তীব্র খরা, তীব্র শীত এবং তীব্র বর্ষায়ও লাউটা সমহারে ফলন দেয়। ১৫-১৬ বছর থেকে যে লাউ লাগাই আইছি, এর সাইতে এইটার মান অনেক ভালো পাইছি আমরা, অনেক ভালো। লাউটি আসলে দেখতেও যেমন সুন্দর, খেতেও আলহামদুলিল্লাহ ভালো এবং ফলনও অত্যন্ত পরিমাণ খুবই ভালো আমরা দেখছি এবং আমরা এখানে মাঝে মধ্যে আসি, দেখে উদ্বুদ্ধ হই এবং কৃষি গবেষণা থেকে আমাদেরকে এর উদ্বুদ্ধ করা হয়। বাড়ির ৬ জাতের লাউ ১২ মাস ফলন দেয়। সঠিক ব্যবস্থাপনা অনুসরণ করলে কৃষকরা ভালো লাভবান হতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। সে ১ বিঘা জমিতে করছে, করার পরে অনেক ফলন, যা কল্পনার বাহিরে। এই জাতটা বোতল জাত লাউ, এই জাতটা ১২ মাস হয়, ফলন ভালো, অনেক ফলন, যা কল্পনার বাহিরে। এই বাড়ি লাউ ৬টা একটা সুস্বাদু উচ্চ ফলনশীল জাত। এটি ১২ মাস জন্মানো যায় এবং এটার বাজার মূল্য আছে এবং এটা খেতে খুবই সুস্বাদু, কারণ এই কারণে যে এটা খুব সফট, নরম, রান্না করলে খুবই নরম হয়। যখন যেভাবে চাষ করবো নির্ভর করে তার ম্যানেজমেন্টের উপর। ব্যবস্থাপনা যদি সে ভালোভাবে করে তাহলে কিন্তু সব সময় একই ফলন দিবে। সরকারি সহযোগিতা পেলে বড় পরিসরে উৎপাদন বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।